আর পাকিস্তানকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করব। যদি কেউ হিন্দু রাষ্ট্রে থাকতে চায় সে নেপালে যেতে পারে, ভারতবর্ষে থাকতে হলে সেকুলার হয়ে থাকতে হবে। ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের ঐক্যটাকে নষ্ট कोई नहीं यहाँ से निकलेगा। इस धरती पे जो जन्म लिया है वो इसी धरती पे मरेगा और यहीं पर रहेगा। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই হাতে হাত মিলিয়ে ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকবো, এটা আমাদের দেশ। আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতে কিছু আংশিক অংশ দেখালাম, বিস্তারিত দেখতে থাকুন। তো দয়া করে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি আর কথা বাড়াবো না, দেখতে থাকুন ভিডিওটি। আর পাকিস্তানকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করব। যদি কেউ হিন্দু রাষ্ট্রে থাকতে চায় সে নেপালে যেতে পারে, ভারতবর্ষে থাকতে হলে সেকুলার হয়ে থাকতে হবে। ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের ঐক্যটাকে নষ্ট कोई नहीं यहाँ से निकलेगा। इस धरती पे जो जन्म लिया है वो इसी धरती पे मरेगा और यहीं पर रहेगा। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই হাতে হাত মিলিয়ে ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকবো, এটা আমাদের দেশ। পাকিস্তানি ঝান্ডাগুলো দেখতাম এবং আমরা দেখতাম যে পাকিস্তানি জিন্দাবাদ যারা স্লোগান দিত, আমাদের তো মনে হচ্ছে এই সব সমস্ত কিছু আরএসএস এর ক্যাডার দ্বারাই করানো হতো। 5 বছর অন্তর অন্তর আপনাদের হাতে আছে, আপনারা ছুঁড়ে ফেলে দিন। সংবিধানে লেখা আছে সেকুলার। যদি কেউ ইসলামিক রাষ্ট্রে থাকতে চায় সে পাকিস্তান বা আফগানিস্তানে যেতে পারে। যদি কেউ হিন্দু রাষ্ট্রে থাকতে চায় সে নেপালে যেতে পারে। ভারতবর্ষে থাকতে হলে সেকুলার হয়ে থাকতে হবে। সেকুলারিজমের বিরুদ্ধে যারা কথা বলছে, যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, তারা আইন ভাঙছে, তাদের রাস্তা ইদার জেলে কিংবা দেশের বাইরে। ভারতবর্ষ সেকুলার ছিল, আছে এবং থাকবে। হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রেখে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। আমরা লড়াই করব এই হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য রাখার মধ্যে দিয়ে। আমাদের লড়াই পাকিস্তানের সাথে, আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে, আমাদের লড়াই হিন্দু মুসলমানের মধ্যে নয়। ভারতীয়দের সাথে ভারতীয়দের লড়িয়ে আমরা দেশের কোনো মঙ্গল করছি না। না না, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না। দাঙ্গাবাজরা শুধু দাঙ্গাবাজ হয়। खतरे में नहीं है, खतरे में बोल करके पूरे हिंदुस्तान को बर्बाद करने की कोशिश की जा रही है। कौन खतरे में है? हम तो नहीं ऐसा महसूस करते हैं कि हिंदू से मुसलमान खतरे में, मुसलमान से हिंदू खतरे में है। हम लोग सब भाई भाई हैं और हिंदुस्तान में सभी लोग मिलजुल कर एक साथ रहते हैं। किसी को किसी से कोई खतरा नहीं है। बीजेपी से सबको खतरा है। किसी को किसी से निकालने का संविधान ने यहाँ पर रहने का हक दिया है। इसीलिए संविधान को खतरे में कह करके आज हम जो है ये आंदोलन कर रहे हैं। संविधान ने हमें हक दिया है यहाँ पर रहने का, कोई क्यों निकालेगा हमें? हम क्यों निकलेंगे यहाँ से? पहलगाम में जो हमला हुआ है इसमें हिंदुस्तान के लोगों का कोई दोष नहीं है। क्या कर रहा था जब पहलगाम में जब हमला हुआ, वहाँ पर फौजी क्या कर रहे थे? सरकार क्या कर रहा था? हुकूमत क्या कर रही थी? क्यों उनके वहाँ पर फौज नाकाम साबित हुए हैं? पूरे हिंदुस्तान के लोगों की जिम्मेदारी किसके ऊपर है? सरकार के ऊपर में है। उनकी जो है सुरक्षा क्यों फेल हुई, वो जवाब खुद दें। सरकार खुद हर मामले में फेल है। হয়ে বলছি, যদি সত্যি উনি চান পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিতে, আমরা সকলে ওনার সাথে আছি। আমরা এই লড়াইয়ে ওনার সাথে থাকবো, কিন্তু ওনার উদ্দেশ্য পাকিস্তানের আগেনস্ট স্টেপ নেওয়া নয়, ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের একতাকে নষ্ট করা। আগেও মোদি বলেছিল 56 इंच का छाती एक का बदली 10 सर लाएंगे। सर तो एक भी नहीं आया मोदी जी। उल्टा আমাদের ভারতীয়, আমাদের ভাই বোনদেরকে 26 জনকে 24 জনকে মারা হলো। আগে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেই জঙ্গিদের জন্য কি স্টেপ নেওয়া হলো? সেখানে কেন সিকিউরিটি ছিল না? সেই প্রশ্ন কেন কেউ বিজেপিদের করছে না? অমিত শাহ কেন ইস্তফা দিচ্ছেন না? এই কথাগুলো কেউ বলছে না। শুধু ভারতবর্ষে হিন্দু মুসলিম করে এখানের ঐক্যটাকে নষ্ট করা একমাত্র ওনাদের উদ্দেশ্য। এখন মোদি যেখানে হামলা হলো সেখানে না গিয়ে বিহারে ইলেকশনে প্রচার করছেন। আর সব থেকে অদ্ভুত কথা, আমেরিকায় গিয়ে আমাদের মোদি হিন্দিতে ভাষণ দেন আর বিহারে গিয়ে তিনি ইংরেজিতে ভাষণ দিচ্ছেন। তাহলে বুঝতে হবে ঘোটালাটা কোথায়। কাশ্মীর বিভাজন করেনি, কোনোদিনই করেনি, আজকেও করবে না। আগামী দিনে রাহুল গান্ধীর নেতৃত্বে ধর্মকে বাদ দিয়ে আমরা সবাই একে এক মিলিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই হাতে হাত মিলিয়ে ভারতবর্ষে আছি, ভারতবর্ষে থাকবো, এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মস্থান। আর পাকিস্তানকে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করব, এটাই আমাদের কথা, এটাই হলো কথা একদম। তো দেখছি ভারতবাসী খতরে মে, একদিকে বিজেপি বলছে হিন্দু খতরে মে। আমি বুঝি না, রাজ্যে বিজেপির সরকার, কেন্দ্রে বিজেপির সরকার, এখানে তৃণমূলের সরকার, কিন্তু খুব আশ্চর্য হচ্ছি কেন্দ্রে যখন বিজেপি সরকারে বসে আছে
কংগ্রেস যখন সরকারে ছিল তখন হিন্দু খাতরেতে ছিল না। আজকে যারা সর্বোচ্চ ক্ষমতায়, আজকে এতগুলো সাংসদ নিয়ে তারা সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন, আজকে হঠাৎ তারা বলছেন যে হিন্দু খাতরে মে। অর্থাৎ এটা শুধু রাজনীতির জন্য এই সব প্রোপাগ্যান্ডা, এটা মানুষ বুঝতে পারছে। যেভাবে সেকুলারিজমকে এই কিছু কিছু ঠুনকো যারা সাংবাদিক, যারা নিজেদেরকে সাংবাদিক বলে, তাদের লজ্জা করা উচিত। যেভাবে ময়ূক যেভাবে কথাগুলো বলেছেন যে এই দেশে যারা সেকুলারিজমে বিলিভ করে তারা দেশ থেকে বেরিয়ে যাও, তাদের প্রতিবাদে এবং এই বিচারধারা যারা ফলো করে, যারা গান্ধীজির ভারতকে ডিনাই করে, যারা গডসে ভারতবর্ষে বিলিভ করে, তাদের প্রতিবাদে আমাদের এই আন্দোলন। যারা ধর্মনিরপেক্ষ দল, যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা এই দেশে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাদের হয়ে আমরা এই প্রতিবাদ ওই সব আবর্জনার বিরুদ্ধে চালাচ্ছি যারা ধর্মনিরপেক্ষতা সংবিধান যে যেখানকার ঘটনা তিনি বলছেন কাশ্মীরে, সেখানে একজন মুসলমানও তো মারা গেছে। সেখানে হিন্দু পর্যটককে বাঁচাতে গিয়ে একজন মুসলমান মারা গেছে এবং সেই হিন্দু ভাইদের বদলা নিতে গিয়ে আমাদের নদিয়ার একটা ছেলে প্যারামিলিটারি যিনি ছিলেন ঝন্টু আলী শেখ, সে নিজের প্রাণ দিয়েছে। খুব আশ্চর্য লাগলো। যারা দেশভক্তির কথা বারবার গলা ফাটায় বিজেপির তরফ থেকে যারা নেতারা আছেন, এই সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সেই এলাকায় মজুদ ছিলেন, কিন্তু যারা দেশভক্তির কথা বলেন তিনি দু পা হেঁটে সেই নদিয়ার আমাদের যিনি শহীদ হলেন ঝন্টু আলী শেখের বাড়ি যেতে পারলেন না। যে এতদিন যে ইডেন গার্ডেনের বাইরে বা যে কোনো ম্যাচের বাইরে এই যে পাকিস্তানি ঝান্ডাগুলো দেখতাম এবং আমরা দেখতাম যে পাকিস্তানি জিন্দাবাদ যারা স্লোগান দিত, আমাদের তো মনে হচ্ছে এই সব সমস্ত কিছু আরএসএস এর ক্যাডার দ্বারাই করানো হতো। আমরা জানি না কোথায় মার্কেটে পাকিস্তানি ঝান্ডা পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী কোথায় থেকে 26খানা পতাকা নিয়ে চলে এলেন। এবং কালকেই আমরা দেখলাম আরেকটা নতুন ঘটনা, যেখানে দুজন ধরা পড়লো পাকিস্তানি ঝান্ডা লাগাতে গিয়ে। সে নাকি পরে গিয়ে বলতো যে পাকিস্তানি জিন্দাবাদ। তারা কারা? তারা হচ্ছে সেই আরএসএস এর এজেন্ট। অর্থাৎ তারা এটা দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, হয়তো মানুষের সামনে, মানুষের প্রকাশ্যে এখন আসছে। সব ধর্মের লোকেরাই এখানে থাকে, বুঝেছেন? আমাদের পশ্চিমবাংলাতে সব রকম হিন্দু, শিখ, ইসাই সব। হ্যাঁ, এই যে ধর্ম নিয়ে চলছে লড়াই, এটা সম্পূর্ণ ইলেকশন নিয়ে হচ্ছে, বুঝেছেন? এই হিন্দুকে আলাদা করব, মুসলিমকে আলাদা করবো, আমরা তো সব একই ভাই ভাই। আমরা এই করতে করতে আমাদের দেশটা তো রসাতলে চলে যাচ্ছে। আমাদের কোনো দিকে উন্নতি নেই। পড়া থেকে শুরু করে সব কিছু দিয়ে সব জায়গায় যান হিন্দু আর মুসলিমের লড়াই হচ্ছে। এগুলো কিসের জন্য? আমরা শান্তপ্রিয় দেশে থাকি, আমরা শান্তি চাই, আমরা লড়াই চাই না। ওই জন্য আমরা সংবিধানটাকে নিয়ে চলতে চাইছি। আমরা চাইছি আম জনতারও সাথ দিক, কেন ওরাও বুঝুক কি ধর্ম নিয়ে কোনো লড়াই না, ধর্ম সবই একই মানুষ, আমরা সব এক, কোনো ধর্ম আলাদা না। এইটাই বলতে চাইছি, আমরা ওই জন্য রাস্তায় নেমেছি। শুনুন না, আমাদের দেশে একটা হচ্ছে গিয়ে বিজেপি, একটা হচ্ছে গিয়ে তৃণমূল, এই দুটোকে যদি সরানো যায় না আবার সমান হয়ে যাবে। এইরকম ছিল না, এইরকম অন্তত ছিল না। আমি তো বলছি আমার মতে 5 বছর অন্তর অন্তর পুরো চেঞ্জ করে দিন, যাকে পছন্দ হবে না ছুঁড়ে ফেলে দিন। আপনাদের হাতে সব, লড়ুন, সবাই রাস্তায় নামুন, অন্যায়ের বিরুদ্ধে লড়ুন। কেন কি আমি বলছি না কোনো পার্টিকুলার কোনো পার্টিকে আপনারা সাথ দিন। 5 বছর অন্তর অন্তর আপনাদের হাতে আছে, আপনারা ছুঁড়ে ফেলে দিন। কোনো চাই না আমাদের এইরকম। আমাদের দেশটাকে ভালো করে চালাতে চাই, আমাদের ইয়াং জেনারেশন যাতে মাথা উঁচু করে চলতে পারে, আমরা ওই জন্য লড়ছি। আপনারাও রাস্তায় নামলে তখন আপনারা বুঝবেন যে কি এটা যন্ত্রণা। এই বাড়িতে ঢুকে ঢুকে দেখুন মা বাবারা কাঁদছে, কি অশান্তি এগুলো। না পড়াশোনা, না চাকরি, কিচ্ছু নেই। আরও খোকলা হয়ে যাবে। আর কটা বছর থাকলে আমাদের দেশে আর কিছু থাকবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।